কেউ মারা গেলে কারো করে বাচ্চা হলে নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। নিত্য কর্ম কি? ভগবানের সেবা পুজো, একাদশী ব্রত আদি পালন, এগুলো নিত্য কর্ম। গোবিন্দ ঘরের সদস্য, এগুলো বন্ধ হবে না। কিন্তু নৈমিত্তিক কর্ম, যেমন দেবতার পুজো, কালী পূজা করেছে করতে পারবে না, বিবাহ করেছে করতে পারবে না। কিন্তু ঘরের যে কর্ম, নিত্য কর্ম, প্রতিদিন যে কর্ম না করে আমরা প্রসাদ পাই না, এই নিত্য কর্ম কখনো বন্ধ করা যাবে না। যে আমার জননা অসংখ্য কেউ মারা গেছে, কেউ জগতে এসেছে আমার গোষ্ঠীর, আমি কি ভাগবত পাঠে যেতে পারবো? কেন পারবে না? অবশ্যই পারবে। হরি কথা শুনবে। গোষ্ঠীর কেউ মারা গেল, আমি শান্তিক আহার গ্রহণ করছি, কারণটা কি? ওই শান্তিক আহার গ্রহণ করে ইন্দ্রিয়কে সংযম রেখে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব যে ইহজগতের মায়া কাটিয়ে চলে গেছে গোবিন্দ, তাকে তুমি তোমার চরণে আশ্রয় দান করো। কিন্তু আমরা এটার ধারে কাছে নাই, শুধু সমাজকে ভয় পেয়ে নিরামিষ খেতে হয় বলে খাচ্ছি। ধরার চিহ্ন নিয়েছি আমি, সতত যেন স্মরণ হয়, মনে যেন এই চিন্তনটা থাকে যে আমি একটা ব্রত নিচ্ছি, তপস্যা নিচ্ছি। তাই চিন্তামণি আজ বলছে, ওগো আমি ব্যবসা হতে পারি কিন্তু আমি পাপ কার্য করতে পারবো না। তোমার পাপের শ্রাদ্ধ শেষ যখন হবে, এর আগে তুমি আমার সাথে দেখা করতে এসো না। কষ্ট করে 10 দিন থাকলেন, রাত্রিবেলা দিনে শ্রাদ্ধ পিণ্ড কার্য শেষ করে রাত্রিবেলা মধ্যরাত্রিতে চিন্তামণির জন্য তার মনের মাঝে আকর্ষণ অনুভব হচ্ছে, মুতলা হয়ে গেছে হৃদয়, টিকতে পারছেন না তিনি। ঘর থেকে বের হয়ে গেলেন, ওখানে চিন্তামণি নদীটা পার হবে কি করে? প্রচুর বৃষ্টি, কামনার বাণীর মতো, কামনার যন্ত্রণার মতো যন্ত্রণার কিছু নয়। মহাজন বলছেন, সর্পে যদি কামড় দেয় যতটা না বিষক্রিয়া হয়, তার থেকে অধিক বিষক্রিয়া কামনার কামন। সর্পের নিয়ে বিষ কি করে যাবে? একটা মৃত লাশ ভেসে আসছে, বিল্লমঙ্গল ভাবছে এটা হয়তো একটা কলা গাছ। দেখো, ওই যে বললাম, কামনা মানুষকে স্মৃতি নষ্ট করে দেয়, স্মৃতি বিভ্রম, বুদ্ধি নাশ। মৃত লাশটাকে জড়িয়ে ধরে শান্তে অপারে চলে গেল। এত রাতে গিয়ে ডাকছে, চিন্তা। কণ্ঠস্বরটা তো খুব পরিচিত। কে গো এত রাতে এই বার বনিতার কুঠিরে? আমি বিল্লমঙ্গল। ছি 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 ছি, ঠাকুর